ওনার কাছ থেকে যেটা শোনা যে ওই 4 তলা থেকে তারা নামায় নিয়ে আসছে, আর ঘটনা ঘটছে তার ঘরে। তো ওখানে বলে প্রচুর ব্লিডিংও হয়েছে। তো ওরা 4 তলা থেকে নামায়া নিয়ে উত্তরায় বিভিন্ন হসপিটালে চেষ্টা করার পরেও কোনো হসপিটাল নিচ্ছিল না। পরে লেক ভিউ হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। ওরা চেষ্টা করছে, মনে করেন আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম চেষ্টা করছে, ওটিতে নিয়ে গেছিলো কিন্তু বাঁচাতে পারে নাই। স্যার আমাদের সাথে ফ্রেন্ডলি স্যার ছিলেন এবং পরিচিত স্যার ছিলেন। তো আমরা জানতে পারছি, আসরের পরে জানতে পারছি যে আমাদের স্যার এরকম হত্যাকাণ্ড হয়েছে। প্রথমে আমাদের বিশ্বাস হয় নাই, পরবর্তীতে আমাদের গ্রুপে একটা ছবি পাঠানো হলো স্যারের যে হত্যাকাণ্ডের যে ছবি, রক্তাক্ত অবস্থা। ওই ছবি দেখার পর স্বাভাবিকভাবেই মানে বোঝা গেছে যে উনি মৃত। তারপর আমরা ওখান থেকে খোঁজ নিলাম, স্যারদের আমাদের কলেজের স্যারদেরকে ফোন দিলাম যে স্যারের এই অবস্থা। বললো যে আমরা লেকভিউ হসপিটাল থেকে ওনাকে সোহরাওয়ার্দী কলেজে নিয়ে আসতেছি হসপিটালে। তো ওখান থেকে আমরা এখানে আসছি। তো এখানে আসার পর আমরা স্যারের ওয়াইফ ছিল এখানে এবং স্যারের দুইটা ছেলে আছে, তারা আসছিল। সবচেয়ে বড় যে আঘাতটা ছিল সেটা হচ্ছে ওনার ঘাড়ের মধ্যে এই জায়গার যে ঘাড়ের যে রগ আছে, যে নার্ভটা আছে, সেই নার্ভটা কেটে গিয়েছে এবং এটা খুব ডিপ ছিল। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই জায়গায় যখন একটা মানুষের ঘাড়ের নার্ভ কেটে যাবে এবং সেখান থেকে টু মাচ ব্লিডিং হবে, সেই ব্লিডিংয়ের কারণেই হয়তো উনি মারা গিয়েছে। আর ওনার আশেপাশের ফ্ল্যাটে যারা ছিল তারা যখন ওনাকে ওইখান থেকে উদ্ধার করেছে এবং উদ্ধার করে হসপিটালে নিয়ে গিয়েছে, বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, 2-3টা হসপিটালে, কোনো হসপিটালেই ওনাকে রাখেনি, মানে খুবই সিরিয়াস পেশেন্ট ছিল। এই কারণে সর্বশেষ হচ্ছে উত্তরা লেকভিউ হসপিটালে ওনাকে রিসিভ করেছে এবং সেখানে ডেড বলেছে। তবে এর মাঝখানে যখন বাসা থেকে আনা হয়েছে, নামানো হয়েছে, তখন উনি জীবিত ছিলেন আর কি। এটা সন্ত্রাসীরা এখন কে বা কারা তারা মারছে, এটা সুষ্ঠু তদন্ত করে আমরা চাই যাতে এটা সুষ্ঠু তদন্ত করে এটা বাইর করে। এটা পুলিশের দায়িত্ব, সরকারের দায়িত্ব। একজন শিক্ষক, সে ভাইস প্রিন্সিপাল হাইবুল্লাহ বাহার কলেজের। তার দুটা ছোট সন্তান আছে, সে একজন মেধাবী শিক্ষক। তার এই অকালে ঝরে যাওয়া বা তার অকাল মৃত্যু এটা আমাদের জন্য খুব বেদনা, আমাদের বলার কোনো ভাষা নাই। আমরা হাইবুল্লাহ বাহার কলেজ পরিবার প্রচণ্ডভাবে শোকাহত এবং আমরা চাই যে একজন শিক্ষকের মৃত্যু ঘটেছে মানে আমাদের পুরো শিক্ষক জাতির গায়ে হাত উঠেছে, মৃত্যু ঘটছে। এর আমরা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই, এটাই আমাদের চাওয়া এবং এটা আমরা কঠোর প্রতিবাদ জানাবো এবং আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব সঠিক বিচারের জন্য। উনি খুব একজন প্রমিনেন্ট শিক্ষক, হ্যাঁ, খুব নাম করা মানে শিক্ষক। এই ছাত্রদের কাছেও খুব প্রিয়, আমাদের কাছেও উনি 4বারের নির্বাচিত টিআর। যাই হোক, আমরা এই আমাদের বিশ্বাসের জন্য আমরা ছুটে গেলাম, হসপিটালে ছিলাম। ওইখান থেকেই সেই বিকাল থেকে আসরের পরের থেকে এখনো পর্যন্ত এখানে আসছি। আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হয়ে এটা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই এবং সন্ত্রাসীদেরকে দ্রুত যাতে আইনের আওতায় গ্রেপ্তার করা হয়। 5টায় আমি আমার প্রিন্সিপাল আমাকে ফোন দিলেন, আমাদের প্রিন্সিপাল আলীবর্দী সাহেব, যে উত্তরাতে একটা হসপিটালে পাওয়া গেছে। হ্যাঁ, আসলে তার আগের কিছুই আমি জানি না। তো সবচেয়ে যেটা বলতে চাই যে আমি গভর্নিং বডির সভাপতি হিসেবে বলছি না, আমি একজন শিক্ষক। এভাবে বাসায় থাকা অবস্থায় একজন শিক্ষকের এভাবে মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই, আমরা দাবি করছি শিক্ষক সমাজের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে, যে এটা খুব দ্রুত অপরাধীদের ধরা হোক এবং তদন্ত হোক এবং যেন এটার দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেটার দাবি করছি এবং দ্রুত যেন তাদেরকে বিচারের আওতায় আনা হোক। এটাই আমাদের শিক্ষক সমাজ এবং কলেজের পক্ষ থেকে দাবি। ওসি স্যার 2টার দিকে মনে হয় খবর পাইছে, আমরা 2:30টার দিকে, হ্যাঁ 2:30টার দিকে আমরা ওই লেক ভিউ স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালে ওখানে যাই উত্তরায়। ওখানে যাওয়ার পর লাশ শ্রদ্ধাল করার পর লাশ কাগজ রেডি করে নিয়ে আসলাম। মামলার আমি এটা বলতে পারবো না। আমি তো ওখানকার জনগণ, স্থানীয় জনগণ।